আসসালামু আলাইকুম। আমি এইটা একটা ঢাকা শহর খামারে আসলাম ভিজিট করার জন্য। এখানে এসে যতটুক শিখলাম, এরা শুধু কস্তুরি আর দানাদার দিয়ে গরু লালন পালন করতেছে। আর কস্তুরি এমন একটা জিনিস, এটা আমাদের এলাকার আশেপাশে অভাব নেই, কিন্তু আমরা এগুলো খাওয়াই না। কিন্তু ঢাকা শহরে এগুলো অনেক দূর দূরান্ত থেকে সংগ্রহ করে গরুরে খাবার দিতেছে। তো এরা বেশিরভাগই আপনার দানাদার উপর নির্ভরশীল। তাই এই জিনিসটা শেয়ার করার উদ্দেশ্য হইল প্র্যাকটিক্যালি আমি দেখাইলাম আর কি, যে দানাদার দিয়া আর খের অথবা সিম্পল কিছু কস্তুরি মস্তুরি দিয়েও গরু পালা সম্ভব। এই জন্য ভিডিওটা শেয়ার করলাম। এই খামারটা এসে ভিজিট করতে এসে আমার সবচেয়ে বেশি যেটা খারাপ লাগলো সেটা হচ্ছে এই খামারের বাছুরগুলা খুব দেখতে অপছন্দনীয় এবং অনেক দুর্বল। পরে যারা ওখানে কর্মস্থল আছে তাদের জিগাইলাম, ওরা বললো যে বাছুর এগুলো আমরা বাছুরের আশা করি না, আমরা সর্বোচ্চ 3 মাস রাখি, পরে বাছুরগুলো সেল করে দিই। তাহলে এরা মূলত টার্গেট দুধের জন্য। তো এইখানে কিন্তু একটা ভবিষ্যৎ নষ্ট করতেছে। বাছুরগুলোকে পর্যাপ্ত দুধ তো দেয় না, সব দুধ দহন করে বিক্রি করে দেয়। তার মানে এরা তো বাছুরের আশা নাই। কিন্তু এই বাছুরগুলো যারা কিনবে বা যারা লালন পালন করে বড় করব, এতে ভালো প্রফিট পাইবে না। কারণ মায়ের যে দুধগুলো খাওয়ার পর্যাপ্ত দরকার ছিল, এই বাছুরগুলোকে কিন্তু পর্যাপ্ত দুধ দেয় না। এই জন্য আমরা অনেকে ছোটো ছোটো বাছুর লালন পালন করে আশা করি 10 লিটার 20 লিটার দুধ দিবে, কিন্তু 2 লিটার 3 লিটার 5 লিটার দেয়। এই প্রথম ধাপে ওরা নষ্ট করে নেয়।